বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো মালয়েশিয়ার বুকে সবজি চাষের বাগান। এটার সব কিছু করছেন আমাদের এক বাংলাদেশি ভাই। এখানে বেগুনের চারা থেকে তারপরে বটবটি থেকে শুরু করে মরিচের গাছ পর্যন্ত আছে। এখানে কেবল এখানে মাত্র শুরু করেছে, ওই পাশেও আছে। আর প্রচুর পেঁপে আছে, পেঁপে গাছ দেখেন, প্রচুর পেঁপে গাছ। এখানে এত ভালো ভালো পেঁপে, অনেক বড় বড় পেঁপে আছে। এক একটা পেঁপা 2 থেকে আড়াই কেজি 3 কেজির মতো হয়। হ্যাঁ, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। ওখানে পাশে অনেক বড় বড় পেঁপে গাছ আছে, অনেক বড় বড় পেঁপে গাছ। অনেক এরিয়া, বড় একটা এরিয়া নিয়ে এখানে কাজ করছে। এই যে এখানে পেঁপে গাছ সবসময় পরিশ্রম করে থাকে। দেখেন আপনারা, অনেক বড় একটা এরিয়া নিয়ে কাজ করছে। আমি যে ভাই এই কাজের সাথে সম্পৃক্ত, এই যে ফুল বাগানের যে উদ্যোক্তা, সেই ফুল বাগানের উদ্যোক্তা হলো আমার জাহিদ ভাই, আমার শ্রদ্ধেয় ভাইজান। খুবই ভালো একজন মানুষ এবং কর্মঠ মানুষ। এখানে মালয়েশিয়াতে দীর্ঘ 15-16 বছর আছেন এবং এখানে প্রচুর পরিশ্রম করেছেন এবং অনেক বাগান করেছেন। অনেক বিশাল একটা জায়গায় নিয়ে এই বাগানটা করেছেন। আমি অবশ্যই সেই কঠোর পরিশ্রম করা ভাইয়ের একটা কথা আমি শুনতে চাই, যে আসলে ওনার এই উদ্যোক্তার পিছনে কারণটা কি। ভাই যদি একটু বলতেন। জাহিদ ভাই, জি ভাই বলেন। যে আপনার যে এই প্রথমে উদ্যোক্তাটা কিভাবে আপনি শুরু করলেন? এই তো চিন্তা ভাবনা করলাম যে খ্যাত করলে হয়তো বা সাফল্য হইতে পারে। পরে আস্তে আস্তে শুরু করলাম, করার পর দেখি যে হ্যাঁ মোটামুটি তরিতরকারি বাইরে আছে, এই আর কি মোটামুটি আর কি চলে। তো আপনি কত বছর এটার সাথে জড়িত আছেন, সম্পৃক্ত আছেন? আজকে প্রায় 5 বছর। লং টাইম। লং টাইম। লং টাইম ভাই এর সাথে জড়িত আছেন। প্রায় দীর্ঘ 5 বছর ধরে এই সবজি বাগানের সাথে সম্পৃক্ত। এর আগেও তিনি অনেক লাভবান হয়েছেন। এর দেখে আমরা অনেকেই সেই চিন্তা ভাবনা করছেন যে এখান থেকে আসলে সবজি বাগান করা যায়। বা যেহেতু মালয়েশিয়ার বুকে তো অনেক জমি, খালি জমি পড়ে থাকে, আপনার সামান্য কিছু টাকা দিয়েই কিন্তু এই জমিগুলো নিতে পারেন। সুতরাং এখানে তো আপনাকে বেশি একটা ইনভেস্ট করতে হয় না। না, এখানে আমার 17 একর জায়গা আছে, আমি সব জায়গায় করি না। যদি কোনো আগ্রহী ব্যক্তি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে দেখা গেছে জমি নিয়ে চাষাবাদ করতে পারবে। ধন্যবাদ। একটা ভালো একটা কথা বলেছেন। যদি কোনো ভাই আশেপাশে, যেটা এই জায়গাটা হলো জহুর বারু, পেঙ্গারাং চুঙ্গাইরিঙ্গি চুঙ্গাই কাপ্পাল এরিয়াটা আর কি। এখানে যদি কেউ যদি সবজি বাগানের সাথে সম্পৃক্ত হতে চান, জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি জাহিদ ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। নাম্বার দিয়ে দিলে অবশ্যই আপনারা সেই জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা এখানে সবজি বাগানের সাথে জড়িত হতে পারবেন। আমি আরও অংশগুলো একটু দেখাই। ভালো থাকেন জাহিদ ভাই, অনেক অনেক শুভকামনা রইল। দেখেন এখানে পাশে কিন্তু কলা গাছও আছে, প্রচুর কলা গাছ আছে। এখান থেকে কলার এই যে আবার নতুন একটা প্রক্রিয়া শুরু করেছেন। এখন একটা সিজন শেষ হয়ে গেছে, তো নতুন করে আবার নতুন করে আবার শুরু করেছে। এখানে জাহিদ ভাই এখানে অনেকেই এখানে কাজ করেন, বাংলাদেশি ভাইরা অনেকেই পরিশ্রম করেন, এখানে কাজ করেন। কাজের বিনিময়ে তারাও সফলতা লাভ করেছেন। দেখেন এই যে এটা হলো চারা গাছ। এখানে দেখেন পানির ব্যবস্থা আছে, দেখছেন? এই যেখানে পানি অটোমেটিক সুইচ দিলেই পানি চারপাশে ছড়িয়ে যাবে। আরও যা আছে, যার জায়গায় জায়গায় পানির ব্যবস্থা করা আছে। এখানে নতুন বেগুনের চারা রোপণ করেছে। এটা হলো, এই যে এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম, আদি সবসময় আসলে সহজ সরল মানুষ, তো সবাইকে সহযোগিতা করে। আদি সবসময় সহযোগিতা করে। ও আসলে খুবই সহজ সরল একজন মানুষ। দেখেন এই যে বেগুন গাছ, এখানে পাশে
সিম গাছ, প্রচুর সিম গাছ হয়েছে দেখেন। অন্য পাশে আছে অনেকের বিরাট একটা এরিয়া নিয়ে, প্রচুর একটা এরিয়া নিয়ে অনেক সফলতা লাভ করেছে। আপনারা সময় সুযোগ পাইলে আপনারা মালয়েশিয়াতে অনেক কিন্তু সবজির বাগান করে এই বাংলাদেশিরা অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। দেখেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন, দেখেন কত বড় একটা এরিয়া নিয়ে এখানে সিম, প্রচুর সিম এবং সবজির, বিশেষ করে মালয়েশিয়াতে সবজির দাম কিন্তু প্রচুর সবজির দাম, এবং জায়গায় জায়গায় সেট করা আছে। হ্যাঁ দেখাইছি, এটা হলো সিম গাছ। দেখেন কত বড় একটা এরিয়া, একটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে জাহিদ ভাইয়ের সাথে কাজের সাথে জড়িত। দেখেন যে পানি পড়ছে, এবং সবসময় জাহিদ ভাই এখানে প্রচুর পরিশ্রম করে থাকে। আপনারা যদি জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আগ্রহ দেখান, তাহলে অবশ্যই এটা এখান থেকে আপনারা অনেক ইনভেস্ট করতে পারবেন। আপনার জাহিদ ভাইয়ের কাছে জায়গা নিয়েও নিজেও করতে পারবেন। ভালো থাকে, আল্লাহ হাফেজ।